যাচ্ছি মা, আমি গ্রামে যাচ্ছি, মার কাছে যাচ্ছি। মা, আমাকে তুমি নিয়ে যাও মা। মাথাটা মাথাটা খুব ব্যথা করছে, গা গা শিরশির করছে, গায়ে বুঝি জ্বর এসেছে। আমি গ্রামে যাচ্ছি, মার কাছে যাচ্ছি। আচ্ছা আমি চলি। কেন বাবু, কেন বাবু পরে ছেলেকে এত কর্মভোগ, ওকে বাড়ি পাঠিয়ে দাও। আমি আমি বাড়ি যাচ্ছিলাম, ওরা ওরা আমাকে ধরে নিয়ে এসেছে। মা, মা, আমাকে মারিস না মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি মা। আমি ডাক্তার আনতে, তুমি ফটিকের পাশে, আমি কোনো দোষ করিনি, সত্যি বলছি। দেখুন ডাক্তারবাবু, দেখুন ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি বাবা, একটু ধৈর্য ধর। এই তো তুই ভালো হয়ে উঠবি, গ্রামে যাবি, বন্ধুদের সঙ্গে খেলা করবি। ডাক্তারবাবু কেমন দেখলেন? অবস্থা অবস্থা বড়ই খারাপ। এই যে বইটা পড়তে লিখে দিচ্ছি, খাওয়ান, ভগবান যদি রক্ষা করে তবে। দিন দিন, আমি এক্ষুনি পথ্যের ব্যবস্থা করছি। আচ্ছা আমি এখন চলি, প্রয়োজন পড়লে আবার ডাকবো। আচ্ছা চলুন। এখন এসে পৌঁছানোর কথা, এখনো আসছে না কেন? এত বিলম্ব হবার তো কথা নয়, সে কখন খবর পাঠিয়েছি। কথা বলছে না কেন? সোনামানিক আমার, এই দেখ আমি তোর মা, আমি তোকে নিতে এসেছি, কথা বল সোনামানিক আমার, কথা বল। মা, সোনামানিক বাবা, এই দেখ আমি তোকে নিতে এসেছি, কথা বল। মা, মা, এখন আমার ছুটি হয়েছে। এখন আমি বাড়ি যাচ্ছি।
শেলি মিসকে একটু অনুরোধ করা হচ্ছে মঞ্চে ওদের সাথে উঠতে একটু, কারণ সারাটি মানে এই পুরো নাটকটির পুরো কৃতিত্বটা আমরা সকলেই আছি, কিন্তু শেলি এটার মানে মূল স্রষ্টা আর কি। তা ওদের তোলা হয়েছে। দাঁড়া, একটু- আচ্ছা চম্পক, আর একটু উঠে এসো, ওটা রেখে এসো, ওখানে রেখে আসো। একটু সামনে আগাতে হবে, চটি পড়ে যাবে। সামনে আগাও, সামনে আগাও, এগো এগো আগাও। চম্পক, এবার তুমি একটু কিছু বলো, নয় একটা ছোট্ট করে আবৃত্তি বলো। হ্যাঁ, তো মানে রবীন্দ্রনাথ ঠাকুর মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মন